সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই দা কুমড়ো প্রতিবেশী। জন্মের পর থেকেই দেশ দুটির মধ্যে বৈরিতা বিরাজ করছে। আবারও মুখোমুখি ভারত পাকিস্তান, যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে দুই দেশের মধ্যে। প্রশ্ন হচ্ছে, প্রতিবেশী দেশ দুটির মধ্যে কি যুদ্ধ বেঁধেই যাচ্ছে? ভারত কি পাকিস্তানে আক্রমণ করবে? এ বিষয়ে পাকিস্তান কি বলছে? কে কতটা প্রস্তুতি নিচ্ছে? এসব খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। পেহেলগাম শব্দটির অর্থ হল পশুপালকদের জনপদ। কাশ্মীরি ভাষায় পশুপালকদের বলা হয় পেহেল, আর গাম মানে গ্রাম বা বসতি। প্রাচীনকালে পেহেলগাম ছিল এক শান্ত মনোরম চারণভূমি। সেখানে পশুপালক পরিবারের কয়েকটি ঘর বাড়ি ছিল। সুইজারল্যান্ড খ্যাত পর্যটন সমৃদ্ধ অঞ্চল এই পেহেলগাম। এপ্রিল 2025 সালের পর থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানটি হয়ে গেছে বদ্ধভূমি। শুরু হয়েছে দোষারোপের খেলা। 22 এপ্রিল দুপুরে পেহেলগামে 28 জন ভারতীয় পর্যটককে নির্মমভাবে নিধন করা হয়। এটি একটি নৃশংস, নিন্দনীয় ও মানবতা বিরোধী অপরাধ। এ হত্যাকাণ্ড ইসলামী শিক্ষার বিরুদ্ধে যায়, কারণ ইসলাম নিরস্ত্র মানুষকে হত্যা সমর্থন করে না। সন্ত্রাসের কোনো ধর্ম, জাত নেই। দক্ষিণ এশিয়ার দুই দা কুমড়ো প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান। 22 এপ্রিলের ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দেশ দুটি সম্পর্ক বর্তমানে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। উভয় দেশ পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। দু দশকেরও বেশি সময় পর ফের রণমেজাজে ভারত পাকিস্তান। দুই দেশের সীমান্তেই যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। সেনা, নৌ, বিমান, তিন বাহিনীকেই প্রস্তুত করা হচ্ছে। আরব সাগরে রণতরী, ক্ষেপণাস্ত্র পরীক্ষা, নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া ভাবিয়ে তুলছে বিশ্বকে, বিশেষ করে দক্ষিণ এশিয়াকে। পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টান টান উত্তেজনা। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার সঙ্গে শলা পরামর্শে অস্থির দুপক্ষই। 1999 সালের কার্গিল যুদ্ধেও এমন সাজ রব ওঠেনি দুই ভূখণ্ডে। সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে। ভারতের নৌবাহিনী আরব সাগরে এন্টি মিসাইল পরীক্ষা চালিয়েছে। ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত যুদ্ধ জাহাজ INS সুরাত দ্রুতগামী ও নিজ দিয়ে উড়ে আসা ক্ষেপণাস্ত্রকে সফলভাবে ধ্বংস করেছে। স্থলপথে শত্রু সাঁজোয়া গাড়ি ধ্বংসে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারতের সেনাবাহিনীও। রাফায়েল Su-30 যুদ্ধ বিমান দিয়ে এক্সারসাইজ আক্রমণ নামে মহড়া শুরু করেছে দেশটির বিমান বাহিনী। এক্ষেত্রে ভারতের বায়ুসেনাদেরকেও যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা হচ্ছে। ভারতের পদক্ষেপে ফুঁসে উঠেছে পাকিস্তান, উঠছে প্রস্তুতির ধোঁয়া। পাল্টা জবাব হিসেবে ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিল করেছে পাকিস্তান। ভারতের সঙ্গে ওয়াগা সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করেছে পাকিস্তান। 24-25 এপ্রিল পাকিস্তানি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা ANI। সীমান্ত ঘেঁষা চৌকিগুলোতে হাই অ্যালার্ট জারি করেছে পাকিস্তান। কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরও। পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে ভারতের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টাপাল্টি এসব পদক্ষেপ সামরিক উত্তেজনা বাড়াচ্ছে। পূর্ণ শক্তির কথাতেই যেন সবকিছু এলোমেলো করে দিয়েছে, কেননা পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, জাতীয় নিরাপত্তা পরিষদের বিবৃতিতে সম্পূর্ণ জাতীয় শক্তির ব্যবহার কথাটির অর্থ পরমাণু অস্ত্র প্রয়োগের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। পূর্ণ শক্তি দিয়ে ভারতকে দমাতে চায় পাকিস্তান, আর এতেই পরমাণু যুদ্ধের আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা।
এদিকে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে 24 এপ্রিল বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল বা এলওসিতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়, জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সংবাদ প্রকাশ করেছে এনডিটিভি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানকে অভিযুক্ত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এর জবাবে পাকিস্তানে শুরু হয় বিক্ষোভ। বৃহস্পতিবার করাচি, লাহোর, মুজফফরাবাদ ও কোয়েটায় এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এএফপির খবরে এমন তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের বিক্ষোভকারীরা বলছেন, ভারত যদি যুদ্ধে যেতে চায় তাহলে প্রকাশ্যে এগিয়ে আসুক। তারা এও বলছেন, ভারত সিন্ধু চুক্তি বাতিলের মাধ্যমে পাকিস্তানের সাথে কার্যত যুদ্ধ শুরু করে দিয়েছে। আর এতে পাকিস্তানেরও থেমে থাকা উচিত নয়, পাকিস্তানেরও এগিয়ে যাওয়া উচিত যুদ্ধের দিকে। প্রশ্ন আসছে, তাহলে কি ভারত সরকার যুদ্ধের ঘোষণা দেবেন? এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন, প্রথম পথ হচ্ছে ভারত সরকার 2021 সালের এলওসি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে সীমান্তে গোলাগুলিতে সবুজ সংকেত দিতে পারেন। দ্বিতীয় পথ হচ্ছে ফের 2019 সালের মতো বিমান হামলা, এমনকি ক্রুজ মিসাইল হামলার পথও যেতে পারে নয়াদিল্লি। এর প্রতিক্রিয়া হিসেবেও বড়সড় পাল্টা হামলা আসার আশঙ্কা থেকেই যায়, যেমনটা দেখা গিয়েছিল আগের বারের বিমান হামলার পর। বিশেষজ্ঞদের অবশ্য দাবি, সার্জিক্যাল স্ট্রাইকের মতো সেনা অভিযানের সিদ্ধান্ত নেওয়া কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পক্ষে বেশ কঠিন, কারণ সেক্ষেত্রে প্রত্যাঘাতের রাস্তা বেছে নিতে পারে ইসলামাবাদ। তখন পরমাণু শক্তিধর পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না ভারতের জন্য। আণবিক অস্ত্রের নিরিখে অবশ্য পশ্চিমের প্রতিবেশী দেশ অর্থাৎ পাকিস্তান থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। কোনো পথই ঝুঁকিমুক্ত নয়, আর এখন যুক্তরাষ্ট্র নানা ইস্যুতে ব্যস্ত, ফলে তারা হয়তো এই সংকট মোকাবেলায় যথাযথ ভূমিকা নিতে পারবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। ভারত পাকিস্তানের যে কোনো সংকটে সবচেয়ে বড় ঝুঁকি হলো উভয় পক্ষই পারমাণবিক শক্তিধর দেশ। এই বাস্তবতা সামরিক কৌশল থেকে শুরু করে রাজনৈতিক হিসাব নিকাশ পর্যন্ত প্রতিটি সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে। তাই উভয় পক্ষকেই অনেক সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত যে পথে বেছে নিক আর পাকিস্তান যে প্রতিক্রিয়াই দেখাক, এর প্রতিটি পদক্ষেপে রয়েছে ঝুঁকির আশঙ্কা, রয়েছে উত্তেজনা বেড়ে যাওয়ার হুমকি। এতে করে শান্তিপ্রিয় এশিয়াতে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে। কাশ্মীরের নাজুক শান্তি পিছলে সরে যেতে পারে আরও দূরে, যার মাধ্যমে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে ভারত ও পাকিস্তান। সেই ঢেউ এসে লাগবে বাংলাদেশের মতো দেশগুলোতে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।